হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝতেই পারছেন দীপায়ন কেক কাটছে, মানে দীপায়নের বার্থডে। তো বার্থডে যখন ইন্ডিয়াতে অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের রাত্রি এখানে, সেই সময় আমরা চলে গেছিলাম বাড়ির সামনে বৈষ্ণোদেবী মন্দিরে ওখানে মায়ের দর্শন করে পুজো দিয়ে আমরা বাড়ি এসে, মারা যেহেতু এখানে ছিল তখন মা একটা হাতে কেক বানিয়েছিল, আর কেকটা সকাল সকালই মানে আমাদের এখানে রাত্রেই কাটা হবে, কারণ ওখানে তখন সকাল ফোনে মামুনিকে রেখে আমরা কেকটা কেটে নিয়েছিলাম। এবারে হাততালি দাও, গান গাও। ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গা হ্যাপি বার্থডে ডিয়ার পা। ও গাইবে কি? ও খেতে ব্যস্ত, আর গাইবে কি? পরদিন আমি অফিস থেকে আসার সময় আমি আর আদিরা পাপার জন্য মানে দীপায়নের জন্য আমরা ফুল কিনে নিয়েছিলাম, কারণ এখানে বার্থডে। আর অবশ্য আমার যেহেতু অফিস যাওয়ার ছিল, তো সেই কারণে বাড়িতে সেলিব্রেশনটা মাই করেছে, মানে মাই যা রান্না করে সেদিনকে খেতে দিয়েছিল, কারণ আমাকে আর মেয়েকে, আমি অফিস, মেয়ে স্কুল দুটোই গেছিলো। আর রাতে আমাদের মেনু ছিল, মানে বার্থডে রাতে আমাদের মেনু ছিল বিরিয়ানি, মায়ের হাতের বানানো চিকেন বিরিয়ানি। দীপায়ন যেহেতু বার্থডের দিন সারাদিন আমি আর মেয়ে বাড়িতেই ছিলাম না, তো রাত্রিবেলায় এখন দীপায়নকে ফুলটা দিয়ে আমরা ডিনার করব। আর ডিনারের মেনুটা আগেই দেখালাম, মা পুরো বানিয়ে রেডি করে ফেলেছে বিরিয়ানি। ফুল পেয়ে ফুলটাকে কিন্তু আমরা ফ্লাওয়ার ভাসে রেখে দিয়েছিলাম, মানে দীপায়নই সাজিয়ে রেখে দিয়েছিল। আর এইবার গিফট দেওয়ার পালা। মা এখান থেকে দীপায়নের জন্য শীতের একটা জ্যাকেট পছন্দ করে কিনেছে। সেটা যদিও দীপায়ন দোকানে দেখেছে, এটা এমন নয়, যেটা সারপ্রাইজ ছিল, দীপায়নের পছন্দ করেই কেনা। আর আমারটা সারপ্রাইজ, এইটা দীপায়ন দেখেনি, সেটাও শীতেরই জ্যাকেট, কারণ এখানে যেহেতু শীতটাই বেশি তাই জ্যাকেট দেওয়াটাই ভালো, কারণ এটাই লেগে যায় কাজে। এটা কি আজকে নিয়ে এসছিস? না না, এবার আমাদের ডিনারের পালা। তো খাবার দেখে বুঝতে পারছেন আমরা ভীষণ এনজয় করে খেয়েছি। চিকেন বিরিয়ানিটা দারুণ রান্না করেছিল মা। বার্থডে সেলিব্রেশনটা কিন্তু এখনো শেষ হয়নি। তো যেহেতু অ্যাকচুয়ালি দীপায়নের জন্মদিনটা ছিল বুধবার, তো মানে অরিজিনাল বার্থডেতে, এবার তার জন্য কি হয়েছে, আমি ছিলাম অফিসে, আমাকে অফিস যেতে হয়েছে, আদিরাও গেছিলো ডে কেয়ারে। তো মায়ের মতো করে ঘরে যতটা পেরেছে সাজিয়ে গুজিয়ে দীপায়নকে খেতে দিয়েছে। এবার আমরা যেহেতু ছিলাম না, ওই জন্য আমরা পোস্ট সেলিব্রেশন হচ্ছে, মানে আমরা বৃহস্পতিবার দিনকে আমরা এখন আজকে কেউ আমরা অফিস যাইনি। এখন বাজে হচ্ছে 10টা মতো। তো আমি সেই জন্য কালকে কিছু পদ রান্না তো রয়েছেই, আর আজকে কিছু কিছু স্পেশাল রান্না হবে, যেমন হাঁসের ডিম করবো ভেবেছি, আর চিকেন বানাচ্ছি এখন, আর ইলিশ মাছ, আর মা মাছের মাথা দিয়ে মুগ ডাল, 5 রকম ভাজা, তার মধ্যে রয়েছে মাছের ডিমের বড়া, রুই মাছ ভাজা, মেথি শাক ভাজা, তো ওগুলো অল্প অল্প করে রেখে দেওয়া আছে, ফুলকপির তরকারি, দীপায়ন যেগুলো ভালোবাসে। আর বানিয়েছিল কালকেও ইলিশ মাছ হয়েছিল, তা আজকে ইলিশ মাছের পাতুরি হবে কলা পাতায়। তো এখন সেই প্রিপারেশান চলছে, আর ওখানে আদিরাকে নিয়ে মা বসে আছে এবং গল্প বলছে, কারণ এখন এখানে এলে তো আমার আর কাজের অসুবিধা হয়ে যাবে, মাঝে মাঝে আমাকে আবার যেতে হচ্ছে নিচে, অফিসের কাজও একটু করে আসতে হচ্ছে। চলো দেখাচ্ছি। এই ডিমগুলো হচ্ছে হাঁসের ডিম। তো এবার আমরা কানাডাতে প্রায় এই বলতে পারেন 3.5 বছরে আমরা প্রথম হাঁসের ডিম পেয়েছি। সাইজগুলো দেখুন বেশ বড় বড়।
তো এখন হাঁসের ডিম রান্না হবে। আজকের রান্নাগুলো মা আর আমি দুজনে মিলেই করেছি, কারণ মা মোটামুটি মশলা টশলা সবই বেটে দিয়েছে তাতে, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য দুজন মিলেই রান্না করেছি। আর এদিকে আদিরা বসে বসে পড়াশোনা করছে ওখানে। আর এখন আমরা দীপায়নকে বলেছি লাউ পাতা তুলতে, তো সেই লাউ পাতা দিয়েও রেসিপি হবে। এই আরো লাগবে 3-4 দাও, আছেই 4টে পাতা তার থেকে। পাতুরি রান্নার রেসিপিটা দেখানো সম্ভব হয়নি, আমরা একদম দেখতেই পাচ্ছেন পাতুরি ওখানে বসে গেছে, আর কিছুটা মাছ কিন্তু ভাপা হবে, আর এখানে মাছের ডিম ভাজা চলছে। এইবার মা দীপায়নকে খেতে দেবে বলে সব সাজিয়ে ফেলেছে, কারণ সাজিয়ে খেতে দেওয়া হয় জন্মদিনের। এবার যেহেতু কালকের দিনে মা যা সাজিয়ে দিয়েছিল সেগুলো আমরা ভিডিও করতে পারিনি, কারণ আমরা খেয়েই ছিলাম না। আমরা মানে বেসিক্যালি আমি ছিলাম না বলে ভিডিও হয়নি, কারণ দীপায়ন আর নিজেরটা কি ভিডিও করবে। তো মা এখন সাজিয়ে সব খাবার দিচ্ছে, সাজানো হয়ে গেলে আপনাদেরকে সব পুরো মেনুটা বলে দেবো। যেহেতু আমরা অফিস যাইনি আর আমরা সেকেন্ড হাফটা ছুটি নিয়ে নিয়েছিলাম, কারণ বার্থডে সেলিব্রেশন আগেই বললাম এটা এখনো চলছে। আমরা দুপুরবেলা খেয়ে বেরিয়ে চলে এসেছিলাম একটা ফার্ম। এই ফার্মটা হচ্ছে একদম পুরো পাহাড়ের কোলে, মানে এখন প্রায় ফল সিজন আসছে, তো এই ফলের সময় চারপাশটা এত সুন্দর লাগে, মানে গাছের পাতার কালারগুলো চেঞ্জ হয়ে যায়। তো এই সময় আর কি এদিকের ভিউটা দারুণ অসাধারণ হবে। তো এখনো মামা মাথা টুপিটা পরো। তো এখনও সেই ওয়েদারটা এখনও মানে এখনও যেহেতু ফল কালার আসেনি, তো এখনও ওই সৌন্দর্যটা বোঝা যাচ্ছে, কিন্তু তাও খুব ভালো লাগছে। একদম পাহাড়ের কোলে ফার্মটা। চলুন যাওয়া যাক এখন। পাহাড়ের কোলে, এটা খুব সুন্দর দেখতে, দেখো না লাল হয়ে গেছে। বাড়ির সামনে গাছগুলো না লাল হয়নি এখনো। আমরা টিকিট কেটে ফার্মের ভেতরে ঢুকে পড়েছি। আর এই ফার্মের এখানে না পেটিং জুও রয়েছে, মানে এই কিছু কিছু অ্যানিম্যাল রয়েছে যাদেরকে খাওয়ানোও যাবে। এবার এই খাওয়ানো যাবে মানে এখানে এই ছাগল রয়েছে, মুরগি রয়েছে, তারপরে আপনার এখানে খরগোশ রয়েছে। তো এদেরকে আপনি চাইলে খাওয়াতে পারেন। খাওয়ানোর জন্য এদের দানা, সেটাও কিন্তু ওখানে টাকা ভরলে মানে ডলার দিলে ওখান থেকে দানা বেরোবে, সেই দানাটা আপনি হাতে করেও খাওয়াতে পারেন। ওই যেটা বসে আছে খেলে হবে। তোকে কামড়ে দেবে কিন্তু বেটা। এখানে এখানে এই ছোটটাকে দাও, ছোটটাকে দাও। আলটিমেটলি দীপায়নই ছাগলগুলোকে খাইছে, কারণ আদিরা ভয় পেয়েছে, কারণ জিভটা লাগলে একটা অদ্ভুত ফিল হচ্ছিল, তো সেই জন্য ও সাহস পায়নি। এইবার আমরা এই ট্রাক্টর যেটা রয়েছে এটাতে করে পুরো ফার্মটা ঘুরে দেখানো হবে। আর এই সময় এখানে যিনি গাইড থাকবেন
চারপাশটা ঘুরে দেখাতে দেখাতে উনি আমাদের জায়গাটা সম্পর্কেও বলবেন। এখানে আমরা সবাই এখন উঠে বসে পড়েছি, আরও লোকজন রয়েছে। আর এই চারপাশের ভিউটা এত সুন্দর ছিল না, একদম পাহাড়ের কোলে বলে দেখতেও কিন্তু ভারী চমৎকার লাগছিল। Oh, that's nice. ওই দূরে কিন্তু টরন্টো শহরটাও দেখা যাচ্ছে, মানে আমরা যেহেতু একটু ওপরে উঠেছি ওখান থেকে একদম দূরে ওখানে টরন্টো স্কাইলাইনটা দেখা যাচ্ছে। This young lady is correct. It is a deer antler. And do we know whether it comes from? দেখতে পেলেন এই গাইড যিনি, উনি এই হরিণের শিংটা আমাদের দেখাচ্ছিলেন, তো এটা তারপর আমরা সবাই একবার করে টাচ করেছি। এইবার এখানটাতে হচ্ছে প্যাডেল ট্রাক্টর রয়েছে, মানে ছোট ছোট, এটা পুরোটাই বাচ্চাদের একটা জোন। তো এখানে সব বাচ্চারা এই প্যাডেল করছিল, এই ট্র্যাক্টরগুলোকে চালানোর চেষ্টা করছে, কিন্তু ট্র্যাক্টরটা অ্যাকচুয়ালি পুশ করতে বেশ কষ্ট হচ্ছিল। তারপরে আদিরা এই ট্রাইসাইকেল যেটা করতে পারছিল সেটা বেশ মজা করেই ও চালিয়েছে। ওকে এরকম একটা সাইকেল কিনে দেবো এবারে তোকে, এটাতেই লম্বা হয়ে যাবে, এই সাইকেলে লম্বা হয়। চল 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 সোজা সোজা। চল চল চল। ও ও ও স্টার্ট। ও ও আমিও এখানে আদিরার সাথে বসেছিলাম, কিন্তু বেশ শক্ত হতে পেছন দিকটাতে একটু লাগছিল, সেটা আমার মুখ দেখেই বুঝতে পারবেন। তারপর সেট হয়ে, যেহেতু আদিরা চাইছিল যে আমি ওর সাথে বসি, তো সেই জন্য যা হয় সেই জন্য আমি ওর সাথে চড়েছি এটাতে। এরপর এখানে চিকেনের একটা শো চলছিল, এটাও বেশ মজার, মানে আদিরার জন্য। বেসিক্যালি এই ফার্মটা পুরোটাই বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য, তো আদিরা খুব এনজয় করেছে। আর এখানে একটা কার্ডবোর্ডের গরু ছিল, আর যেখানে ছিল হচ্ছে দুধ দোয়ার একটা এক্সপিরিয়েন্স করতে পারবে বাচ্চারা। সবটাই প্রিটেন্ড, কিন্তু একদম ওখান থেকে জল বেরোচ্ছিল, তো ফলে আদিরা এই দুধ দুই প্রচণ্ড মজা পেয়েছে। এবারের জন্মদিনটা দীপায়ন ও আদিরার সাথে বেশ মজা করেই কাটিয়েছে। এবার ফার্ম থেকে বেরোনোর সময় এখানে একটা স্টোর ছিল, মানে জেনারেলি ফার্মের বাইরের দিকে না একটা করে যে কোনো জায়গাতে গেলে ওখান থেকে বেরোনোর সময় স্টোর থাকে, আর এই স্টোরটাতে পাওয়া যায় ফার্ম থেকেই যা যা হয়, মানে ধরুন একদম ন্যাচারাল কিছু প্রোডাক্ট। যাই হোক, এখানে এই দোকানটা ঘুরে আমরা বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।